শীতকাল তো পড়েই গেল। দেখো এদিকে আমি ঘুম থেকে গোপু সোনাকে তুলে একটা জামা পরিয়ে দিয়েছি, ফুলাতো জামা, কারণ এখন ঘুম থেকে ওঠার পরে দেখবে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগে। এদিকে দেখো গোপু সোনাকে আমি বিস্কুট আর জল দিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি বল। সবাই কেমন আছেন? আশা করি গোবিন্দ কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও সুস্থ আছি, ভালো আছি। এদিকে আমি আমার গোপু সোনাদের খাইয়ে দিচ্ছি। কার্তিক মাসটি দামোদর মাস নামে পড়েছিল, তাই বলবো বন্ধুরা, তোমাদের হাতে সময় থাক আর নাই থাক, এই কার্তিক মাসটা হাতছাড়া করো না। গোবিন্দর কৃপা লাভ করতে পারবে। সময় হাতে থাকুক নাই থাক, ধূপ কাঠি নিয়ে ভগবানের সামনে একটু হরে কৃষ্ণ নাম জপ করে তোমরা সকালবেলা না সময় পাও, সন্ধেবেলা কাজে থেকে অফিস টাইম থেকে এসে একটু জপ করবে, দেখবে অনেক ফল গুণ লাভ, সহস্র গুণ লাভ করতে পারবে। এই কার্তিক মাসটা একবার চলে গেলে তোমরা পাবে না। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি বল। আমরা কৃষ্ণ ভক্ত বন্ধুরা এই দিনটার জন্য, এই মাসটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। এদিকে দেখো আমি কত তুলসী গাছ লাগিয়ে দিয়েছি। গোবিন্দর কৃপা তো তুলসী পাতা ছাড়া গোবিন্দর পূজা গ্রহণ করেন না, তাই আমি অনেক তুলসী পাতা লাগিয়ে দিয়েছি। এদিকে দেখো তুলসী কাঠির আমি এটাও পেয়ে গেছি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একটু একটু করে নিয়ে ভগবানকে আমি দেখাতে পারবো। এদিকে দেখো গোপাল সোনা চানের জলটা রেডি করে নিচ্ছি। গোপাল সোনাকে যখন চান করাবে একটাই মন্ত্র বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কোনো মন্ত্রর দরকার নেই, গোপাল সোনা এই মন্ত্রটি জপ করলেই খুশি হয়ে যাবে। এদিকে গোপাল সোনাকে দুপুরবেলা চিড়ে দিয়ে দিচ্ছি। চিড়েটা ভালো করে ধুয়ে নিতে হবে, যদি ভালো করে না ধো চিড়েতে প্রচুর ময়লা থাকে, 2-3 বার ভালো করে ধুয়ে দিয়ে দিতে হবে। এদিকে দুপুরে আমি চিড়ে আর বাতাসা দিয়ে দিচ্ছি নৈবেদ্য হিসাবে। দেখো এদিকে আমি গোপাল সোনাদের দিয়ে দিচ্ছি, গ্লাসে জল ভর্তি করে দিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। তুমি ভক্তি ভরে ভালোবেসে তুমি যেমনই দেবে তিনি ভগবান তেমনই গ্রহণ করবেন। ভগবান ভালোবাসাটা দেখে যে কে আমাকে কতটা ভক্তি শ্রদ্ধা করে। ভক্তিটাই আসল, যে তুমি সেটাতে মিষ্টি দিচ্ছ কি বাতাসা দিচ্ছ সেটা বড় কথা নয়। তুমি ভালোবেসে যেমনভাবে দেবে তিনি সেটাই গ্রহণ করবেন। আমরা তো প্রত্যেক দিন ফুল পাই না, তা ফুল পাই না বলে ভগবানকে পুজো গ্রহণ করেন না? ফুল থাকুক আর না থাকুক, যদি তুলসী পাতা দিয়ে ভগবানের চরণে দাও না, ভগবান তার থেকে খুশি আর হবে না, এর থেকে খুশি আর মনে হয় না। ভগবানের পুজোতে সবসময় তুলসী পাতা আমাদের দিতেই হবে, নাহলে ভগবান পুজো গ্রহণ করেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি বল। এই কার্তিক মাসটা, এই মাসে দীপদান করুন, অনেক গুরুত্ব আছে এই দীপদানেতে। ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সমগ্র শরীরে 7 বার। এইভাবে হরে কৃষ্ণ জপ করে আপনি ভগবানের উদ্দেশ্যে দীপ দান করুন, দেখবে অনেক ফল লাভ হবে, আপনার বাড়ির মঙ্গল হবে, আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। আপনি এটা করতে পারেন। এই কার্তিক মাসটায় চেষ্টা করবে নিরামিষ খাবার, কারণ এই কার্তিক মাসটা আমরা তো প্রত্যেক মাসেই আমাদের পালন তো সবসময় থাকে না, এই মাসটা আপনারা পালন, দেখবেন অনেক সহস্রগুণ ফল লাভ পাবেন। যেমন এই মাসে শিম, বরবটি, গাজর, মূলো, সজনে, পটল, বেগুন, কলমি শাক, লাউ, রাজমা, পুঁই শাক, সর্ষের তেল, ছোলা, বিট, লাউ শাক, বিউলির ডাল, মাসকলাই, অড়হর ডাল, বিনস, পাম তেল, টমেটো এইসব খাওয়া যায় না। তাই বলবো আসুন সবাই মিলে এই মাসটা গোবিন্দর নাম সংকীর্তন করি, হরিনাম সংকীর্তন করি, গীতা পাঠ করি, দেখবেন অনেক পুণ্য ফল লাভ হবে। হরে কৃষ্ণ। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যদি কিছু ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করবেন। আর একটা অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। হরি বল।